ওই দৌলত খানের গালে গিয়ে পড়ে। আমার বিরুদ্ধে ওই মা ছেলে যেইভাবে কাঁটলে নাড়ার মতো লাগছে, এর একটা ফয়সলা করতেই হইব। তা না হইলে নগর এলাকা দখল কইরা আমার 5 স্টার হোটেল বানানো হইব না। তাহলে বিদ্যুৎ পানি বন্ধ কইরা ওই ফকিন্নির বাচ্চাদের শায়েস্তা করার বদলে ওদের মাথার মনি নিশানকে শেষ করে দেই। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে একেবারে থোতা ব্রেক করে ফেলাম। বিলাই হইয়া জন্মনিয়া বাঘ হইতে চাও? আজ তখন যে হালত করে পাঠাইছে, ইচ্ছা করতেছে তখন পাশার মধ্যে একটা লাথি মারি, কিন্তু আমি মারুম না। তগরে যে লালন পালন করতেছে সেই জেমসে দিয়াই তখন লাথি মারুম। জেমস কই? মরণ খেলা যার অভ্যাস, সেই খেলা তোরা বারবার হেরে আসবি। জেমস তা হতে দেবে না। থাম ভাইগনা থাম। খুন খারাপি করে লোকজন কমায় কি লাভ? এইবার মতো মাফ কইরা দে, আর নতুন কইরা কোনো প্ল্যান বাইর করতে চাইলে কর। ইটস অল রাইট মামা। এবার ওই মা ছেলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মা, আজ বুঝতে পারছি কত কষ্ট করে তুমি আমাকে শিক্ষিত করে গড়ে তুলেছ, আর তাই তোমার প্রতি আমার অনুরোধ, কাল থেকে এই সংসার চালানোর দায়িত্ব আমার। পাগল ছেলে, বড় হয়ে দায়িত্ব বুঝে নিতে চায়। এতদিনে তোর মতো তোর বোন নিশ্চয়ই বড় হয়েছে, কিন্তু কোথায় আছে, কেমন আছে আল্লাহ জানেন। হ্যালো মিস রানী চৌধুরী। এই, আমি লোফার লাফাঙ্গা মেয়েদের পিছু নিচে ঘুরে বেড়াই না? এই মিথ্যে কথাগুলো বলার জন্য আপনাকে শাস্তি উপহার দিলাম। ভবিষ্যতে রাজা সম্বন্ধে না জেনে একটি কথাও বলবেন না, ওকে? এই যে শুনুন, আমি এই তুই কি করলি? বললাম কমার্স ডিপার্টমেন্টের রানী কথা, আর তুই কিনা সায়েন্স ডিপার্টমেন্টের রানীকে চোট্টা মারলি। বলিস কি? তাহলে তো ভীষণ ভুল হয়ে গেল। এখন কি উপায়? ক্ষমা চেয়ে ভুল স্বীকার করা। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনার জীবন বৃত্তান্ত আর সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছি চাকরি পাওয়ার সব যোগ্যতা আপনার আছে। আচ্ছা বলুন তো, এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের চাকরি হয় না কেন? মামা খালুবা টাকার জন্যই বলে। ভেরি গুড। তা আপনার কোনটি আছে? কোনোটাই নেই স্যার। তাহলে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন? চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, মদে অ্যালকোহল থাকে কেন? আমি এমকমের ছাত্র, দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজির কোনো প্রশ্ন করবেন না স্যার। আচ্ছা, মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে? বিদ্যুতের সাহায্যে। এটা কি কমার্সের সাবজেক্ট? না স্যার। তাহলে বললেন কিভাবে? কমন সেন্সে। ইয়েস, আর তাই বায়োলজি কেমিস্ট্রি কমার্সের সাবজেক্টের কথা ভুলে গিয়ে কমন সেন্সে উত্তর দিন। আচ্ছা, একজন সতী নারীর নাম বলুন তো। বিবি মরিয়ম। তাহলে কি আপনার মা অসতী নারী? নিশ্চয়ই কোনো অসতী নারীর গর্ভে আপনার জন্ম, তাই আপনার মায়ের নাম বলেননি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি, আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস। এই সমাজ শত্রু, দেশের কলঙ্ক, তোদের কারণে এদেশে আমার মতো হাজার মায়ের শিক্ষিত সন্তানেরা আজ বেকার হয়ে আছে। আমার মতো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন অনেক সন্তান তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা
পূরণ করার জন্য একটি চাকরির আশায় তোদের মতো লোকদের দুয়ারে দুয়ারে ঘুরে, আর তোরা তাদের কপালে লাথি মেরে তাড়িয়ে দিস না। তাই সাবধান করে দিচ্ছি, নইলে জীবনের বিনিময় এই অপরাধের শাস্তি তোদের ভোগ করতে হবে।